বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, ডিপিআরসি থেকে আমি বাত ব্যথা, প্যারালাইসিস, ডিসেবিলিটি, পঙ্গুত্ব, আর্থ্রাইটিস রিহ্যাব স্পেশালিস্ট মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। প্রশ্ন উত্তর পর্ব 33-এর আমাদের আজকে দ্বিতীয় অংশ। আমরা এর আগে প্রশ্ন উত্তর পর্ব 33 আপনারা যে প্রশ্ন করেছিলেন, আমরা যে প্রশ্ন আহ্বান করেছিলাম, সেটার প্রথম অংশ আমরা ভিডিও আকারে দিয়েছি আমার ইউটিউব এবং ফেসবুক পেজে। ডক্টর এমডি শফিউল্লাহ প্রধান এই নামে আছে। তো সেখানে আজকে বাকি অংশ আমরা দিব। শুরুতে হচ্ছে শিউলি আইডি থেকে আপনি লিখেছেন নাম শিউলি, বয়স 42 বছর, ওজন 80। আপনি উচ্চতা লেখেন না। শিউলি সম্ভবত আপনার ওজন অনেক বেশি। হাত ঝিমঝিম করে ও অবশ হয়ে যায়। তো হাত ঝিমঝিম করার লটস অফ কজ আছে। ঝিঝি করার অনেক কারণ, এর মধ্যে ওভারওয়েট যদি থাকে, হাইপোথাইরয়েডিজম, তা থেকে ঝিঝি করতে পারে। যদি হাতে বিভিন্ন বাত রোগ থাকে, আর্থ্রাইটিস, তা থেকে হতে পারে। যদি ডায়াবেটিস জনিত নার্ভের প্রদাহ থেকে হতে পারে, ঘাড়ের প্রবলেম থেকে হতে পারে, দুটো বালিশ ব্যবহার করলে হতে পারে, আপনি মহিলা মানুষ পারিবারিক কাজে ভুলভাবে করলে হতে পারে, আরও বিভিন্ন কারণে হাত ঝিঝি করতে পারে। তো যদি এটা পার্মানেন্টলি থাকে এবং দীর্ঘদিন হয়, তাহলে অবশ্যই আপনাকে রিহ্যাব করতে হবে, চিকিৎসা করতে হবে। এবং আধুনিক যে চিকিৎসার এখন আমরা ডিপিআরসিতে করি, সেটা হচ্ছে রিহ্যাব। তো সেটা আপনাকে হয়তো সিরিয়াল দিয়ে এসে একদিন দেখাতে হবে। আপনি এর মধ্যে আমার ইউটিউব এবং ফেসবুকে গিয়ে দেখবেন ঘাড় ব্যথার ভিডিও বা ব্যায়াম বা ঘাড় ব্যথা এমডি শফিউল্লাহ প্রধান লিখলে দেখবেন অনেকগুলা হাত ব্যথা লিখে সার্চ দিলে পেয়ে যাবেন। ভিডিওগুলো দেখলে বিভিন্ন ব্যায়াম দেওয়া আছে, এগুলা করবেন। সবসময় পাতলা বালিশে ঘুমাবেন। সামনে ঝুঁকে ঝুঁকে কাজ করা নিষেধ। নিয়মিত হাঁটার অভ্যাস করতে হবে। ব্যথায় গরম সেক দিতে পারেন। তারপরে আইডি হচ্ছে MS নয়ন। এই আইডি থেকে আপনি লিখেছেন কিছুদিন আগেও বলেছি, কোনো উত্তর পাই নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যাই হোক, আপনি পরে আবার প্রশ্ন করেছেন নয়ন, তার ফাঁকে আবার আরেকজন প্রশ্ন করে পড়ছে। তো আপনার প্রশ্নে আসতেছি ইনশাল্লাহ, আজকে উত্তর পেয়ে যাবেন। রিয়াজ শেখ আপনি লিখছেন আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আমার নাম রিয়াজ, বয়স 23, পেশা ডিফেন্সে কর্মরত, উচ্চতা 6 ফিট 1 ইঞ্চি, ওজন হচ্ছে 76 কেজি। আমার দীর্ঘ 6 মাস যাবৎ বাম হিপের ভিতরে কোমরে ব্যথা। এই ব্যথা শুধু হিপের ভিতরে কোমরেই থাকে না, কোথাও যায় না, কোথাও যায় না। আর কোনো সমস্যা নেই। ডাক্তার দেখিয়েছিলাম, ক্যালসিয়াম ওষুধ আর নিওবিয়াম ট্যাবলেট দিয়েছিল, কিন্তু ব্যথা কমেনি। আপনি একটা ছবিও দিয়েছেন। আসলে হিপ জয়েন্টের এবং কোমরের এই রোগী সংখ্যা দিন দিন বেড়েই চলছে। আমাদের ডিপিআরসিতে প্রতিদিন হাজার হাজার রোগী ফোন দেয়, বিভিন্ন রোগ নিয়ে জানতে চায়। আমার ইউটিউব এবং ফেসবুক পেজে প্রতিনিয়ত প্রশ্ন কেবল আসতেই আছে। আমাদের পুরাতন রোগীরা নতুন রোগী পাঠাচ্ছে আমাদের কাছে, শত শত রোগী। আলহামদুলিল্লাহ, যেন আপনাদের এই চিকিৎসাটা আমরা সহজেই দিতে পারি। তো আপনার এটা অনেক কারণে হতে পারে। আমার ইউটিউব ফেসবুকে গিয়ে ভিডিওগুলো দেখবেন, শেয়ার করে দিবেন এবং বুঝবেন। তো আপনার এই ক্ষেত্রে হয়তো হিপের এবং কোমরের MRI প্রয়োজন হতে পারে, কারণ হিপের এই প্রবলেমগুলো দিন দিন বেড়েই চলছে। সকল হিপ জয়েন্টের ক্ষয় এভিয়ান নয়, এই নামে একটা ভিডিও দেখবেন। বাংলাদেশের প্রত্যেকটা টেলিভিশন, পত্র পত্রিকা আমি নিয়মিত হিপ জয়েন্টের সমস্যা নিয়ে লিখছি, আর্টিকেল পাবলিকেশন আছে, আমার বইও লেখা আছে, এগুলোতে ডিটেলস দেয়া আছে। তো আপনি এক সময় করে এসে আমাকে সিরিয়াল দিয়ে দেখিয়ে নেবেন ইনশাল্লাহ। নয়ন সাহেব, এবার আপনার প্রশ্ন আসছি, আপনার মন খারাপ আর হবে না ইনশাল্লাহ। আপনি লিখছেন বয়স 23, ওজন 55 কেজি, পেশা ছাত্র, সমস্যা শোল্ডার মায়োপ্যাথি, কাঁধের জোড়াগুলো ছুটে গেছে, 2 হাতের মাংস শুকায় চিকন হয়ে গেছে। এছাড়া শরীরের আরও ছোট ছোট রোগের উপলব্ধি হচ্ছে, আর ভিতর রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে। বসলে পায়ের ঝিমঝিম করে, হাতগুলো মাথার উপর তোলা যায় না, ভারী জিনিস তুলতে পারি না, শরীর খুবই ক্লান্ত ইত্যাদি। 21 সাল থেকে ধীরে ধীরে বাড়তেছে, 2 বার ডাক্তার দেখিয়েছি। নন সাহেব, আপনাকে আসলে দুঃখিত এবং বলবো খুবই খারাপ যে আপনার খুবই খারাপ অবস্থা। তো এটা মায়োপ্যাথি রোগের একটা লক্ষণ এবং এটা হতে পারে। এই লটস অফ ডিজিজ আছে, যারা আপনারা বিভিন্ন জায়গায় গিয়ে শুধু শুধু কেবল থেরাপি দিচ্ছেন, ফিজিওথেরাপি দিচ্ছেন, থেরাপির নামে অপথেরাপি, অপচিকিৎসা করতেছেন, এগুলো করবেন না। রোগ নির্ণয় করে প্রপার পুনর্বাসন করতে হবে, রিহ্যাব, প্রপার ট্রিটমেন্ট।
সেটা করতে হবে। তো আপনার এটা মায়োপ্যাথি দেখবেন প্রচুর ভিডিও আছে আমার ইউটিউবে এবং ফেসবুকে, আলহামদুলিল্লাহ আমাদের বহু রুগীরা ভালো আছে। এবং মাসেল ডিজিজের বিভিন্ন টাইপস আছে, তাছাড়া নার্ভের ডিজিজ যেমন মোটর নিউরন ডিজিজ, এএলএস, মানে লটস অফ নার্ভের ডিজিজ, মাসেল ডিজিজগুলোই সাধারণত এই প্রবলেমগুলো দেখা দেয় এবং অনেক সময় বিভিন্ন সার্ভাইকাল প্রবলেম থেকেও দেখা দেয়। তো আশা করি আপনি উত্তর পেয়েছেন। এখন আপনার প্রশ্নটা আমরা পড়েছি। এইটার ট্রিটমেন্ট হচ্ছে আধুনিক রিহ্যাব। তো সেক্ষেত্রে আপনি সময় করে একদিন সকল কাগজপত্র সহ দেখিয়ে নিয়ে যাবেন। আপনাকে আপনার অবশ্যই গার্জিয়ান সহ আসতে হবে। আমি দেখে সরাসরি সব বুঝিয়ে দিব এবং এর মধ্যে আমার ইউটিউব ফেসবুকে মায়োপ্যাথি ডক্টর এমডি শফিউল্লাহ প্রধান লিখলে সার্চ দিলে পেয়ে যাবেন, ওগুলো একটু দেখবেন। তারপরে মোহাম্মদ হাসিবুর রহমান, আপনি লিখছেন নাম হেলাল উদ্দিন, বয়স 55, ওজন 65, পেশা শিক্ষক। সমস্যা স্ট্রোক থেকে প্যারালাইসিস প্রায় 6 বছর যাবত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এত দিন ধরে এখন কেন প্রশ্ন 6 বছর পর? এখন সুস্থ হওয়ার সম্ভাবনা আছে কিনা আপনাদের এখানে চিকিৎসা করালে ফিজিওথেরাপির মাধ্যমে? দর্শক, ডিপিআরসি পেইন সেন্টার, এটা একটা রিহ্যাব সেন্টার, পুনর্বাসন কেন্দ্র, এটা ডায়াগনস্টিক সেন্টার, এটা জেনারেল হাসপাতাল, মানে চিকিৎসা সংক্রান্ত আমরা বিভিন্ন যতগুলা চিকিৎসা আছে আমরা চেষ্টা করি। এখানে কিন্তু আমি একা বসি না ডিপিআরসিতে, এখানে মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ, বিভিন্ন চিকিৎসকরা বসেন, বিভিন্ন ডিসিপ্লিনের, রিহ্যাবিলিটেশনের বিশেষজ্ঞরা বসেন, বিভিন্ন মেডিকেলের বিভিন্ন বিশেষজ্ঞরা বসেন, বিভিন্ন স্পেশালিস্ট বসেন, ফিজিশিয়ান আছেন। এখানে আমাদের একটা টিম ওয়ার্কের মাধ্যমে আমরা রোগীগুলো দেখে থাকি। এখানে শুধু ফিজিওথেরাপি দেয়া হয় না, ফিজিওথেরাপি একটা পার্ট, এটার একটা পার্ট মাত্র। তো স্ট্রোকজনিত প্যারালাইসিস দেখবেন আমার ভিডিও দেয়া আছে। আমাদের এখান থেকে আলহামদুলিল্লাহ হাজার হাজার রুগী, শত শত রুগী উপকৃত হয়েছে। নিয়মিত স্ট্রোকের রুগী প্রতিদিনই ভর্তি হচ্ছে, ভালো হয়ে চলে যাচ্ছে, ভর্তি হচ্ছে, ভালো হয়ে চলে যাচ্ছে। তবে হ্যাঁ, আপনাদের মাধ্যমে বলবো আপনারা যত দ্রুত সম্ভব স্ট্রোক পরবর্তী অন্তত 15-20 দিনের মধ্যেই আমাদের এখানে এসে ভর্তি হয়ে যাবেন। তাহলে হয়তো 1-1.5 মাস 2 মাসের মধ্যেই দেখবেন আপনার পুরা অনেক দূরই সুস্থ হয়ে গেছেন আলহামদুলিল্লাহ। আর যদি দীর্ঘদিন পরে আসেন 6 বছর, 5 বছর, 3 বছর, 10 বছর, তখনও ইমপ্রুভ হবে, হয়তো পুরোপুরি হবে না বা কাছাকাছি হবে এবং সময় লেগে যাবে কয়েক মাস। তো আমি আশা করি আপনি প্রশ্নের উত্তর পেয়েছেন। স্ট্রোকজনিত প্যারালাইসিসগুলো প্রায় 90-95 ভাগই রিকভারি হয়, 80% তো হয় এবং অনেক ক্ষেত্রে 100% হয়ে যায় যদি আর্লি আসে আমাদের কাছে। অ্যানাদার যেমন জিবিএস, গুইলিয়ান ভেরি সিনড্রোম, জিবিএস 100% রিকভারি হয়। আমাদের এখন শুধু আপনাদের প্রশ্নের উত্তর দিচ্ছে আমার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে, ফেসবুক এবং ইউটিউব দুইটি চ্যানেল, সোশ্যাল মিডিয়াল চ্যানেল, এই দুইখানে আমি শুধু আপনাদের প্রশ্নের উত্তর দেই, কিন্তু আমি আমার কোনো আমাদের ডিপিআরসির এই হয়েছে সে হয়েছে সেটা বলি না, রুগীরাই বলে, রুগীরা বলে। আমার এই যে যেটা দেখছেন ভিডিও, এখানে পিছনে যান, শত শত ভিডিও, রুগীর ভিডিও, রুগীর বাড়ি কই, ঠিকানা কি, সব দেয়া আছে, সব দেয়া আছে আলহামদুলিল্লাহ। এটা পৃথিবীর ইতিহাসে এই জাতীয় কোনো চিকিৎসা বা চিকিৎসক বা চিকিৎসা সেন্টারের কোনো রুগীদের রিভিউ, লাইভ রিভিউ, ভিডিও রিভিউ নাই, কোনো ডকুমেন্ট নাই। যদি থাকে আমার কমেন্ট বক্সে দিবেন, লিঙ্ক দিবেন, চ্যালেঞ্জ ইনশাআল্লাহ। আর আমাদের জন্য দোয়া করবেন যেন আপনাদেরকে আমরা সেবা দিতে পারি, বদদোয়া দিবেন না, দোয়া করবেন যেন সেবা দিতে পারি এবং এই দেশের চিকিৎসা সেবাকে আমরা অনেক দূর নিয়ে যেতে পারি, পুনর্বাসন চিকিৎসা সেবাকে মানুষের মধ্যে পৌঁছে দিতে পারি, অপচিকিৎসা এই দেশ থেকে দূর করে দিতে পারি, বিদেশে রুগী যাওয়ার টেন্ডেন্সি বন্ধ করতে পারি ইনশাআল্লাহ। বন্ধ হয়ে গেছে আমাদের ব্যথা, প্যারালাইসিস, শারীরিক মানসিক অক্ষম যারা রুগী এখন আর ডিপিআরসি যারা চিকিৎসক বান্নে তারা যায় না, কোনো ডকুমেন্ট নেই, যদি না আমি পাঠিয়ে থাকি। কি আমাদেরও সীমাবদ্ধতা আছে, অনেক প্রযুক্তিগত সীমাবদ্ধতা আছে, বাট বেশিরভাগ রুগী আলহামদুলিল্লাহ আমাদের এখানে ভালো হয়। এর আগের পর্ব অর্ধেক দিয়েছি, এখন 33-এর দ্বিতীয় অংশ। আসলে ভিডিও যদি অনেক প্রশ্ন নেই, অনেক বড় হয়ে যায়, আপনারা বিরক্ত হবেন। সবাই ভালো থাকবেন। আবারও প্রশ্ন উত্তর পর্ব 34 আমরা প্রশ্ন আহ্বান করব আমার ইউটিউব এবং ফেসবুকে।
আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক দিয়ে রাখবেন, তখন সেখানে আবার প্রশ্ন করতে পারবেন। যারা প্রশ্ন করতে পারেন না এখনও, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।